বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ ঢাকা বোর্ড 2023-এর 7 নম্বর সৃজনশীল অঙ্কের 7 নম্বর সৃজনশীল অঙ্কটি হলো x সমান কোসেক থেটা, y সমান সেক থেটা এবং z সমান ট্যান থেটা যখন থেটা সূক্ষ্মকোণ। ক নম্বরে বলেছে ট্যান ইন্টু 90 ডিগ্রি মাইনাস a ইকুয়াল টু √3 হলে a এর মান নির্ণয় করো। আর খ নম্বরে বলেছে এই অংশ সমান a হলে প্রমাণ করো যে এই অংশ সমান এটা। আর গ নম্বরে বলেছে এই অংশ সমান √2 হলে থেটার মান নির্ণয় করো। আমরা ধারাবাহিকভাবে অঙ্কটির সমাধান করব। 7-এর ক নম্বর অঙ্ক হলো দেওয়া আছে tan ফার্স্ট ব্র্যাকেট 90 ডিগ্রি মাইনাস a ইকুয়াল টু √3। তাহলে tan ফার্স্ট ব্র্যাকেট 90 ডিগ্রি মাইনাস a এর বিপরীত হবে cot a। tan থাকলে এখানে cot a হবে ইকুয়াল টু এই যে √3। এই পুরো অংশ সমান এটা হবে। এখানে যদি cot থাকতো এখানে হয়ে যেত tan। তাহলে এখানে আমার tan আছে, এখানে cot a হয়ে গেল। তাহলে এখানে কিন্তু ইকুয়াল টু √3। এবার cot a সমান √3, তাহলে বা cot a ইকুয়াল টু cot কত ডিগ্রির মান? √3, 30 ডিগ্রির মান। তাহলে কটে কটে উঠে গেল, a সমান, অতএব a সমান 30 ডিগ্রি। এটা হচ্ছে ক নম্বরের অ্যান্সার। এবার আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব। খ নম্বর অঙ্কে দেওয়া আছে x y z এর মান দিয়ে আছে, কিন্তু আমার খ নম্বরে লাগবে x এর মান আর z এর মান। তাহলে দেওয়া আছে x সমান 8, z সমান tan থেটা। এখন x প্লাস 1/z ইকুয়াল টু a, x এর স্থানে এই যে কোসেক প্লাস এই যে 1 বসালাম, z এর স্থানে এই যে এখানে tan থেটা ইকুয়াল টু a। এইবার এখানে আমরা বা কোসেক সমান 1/sin প্লাস এই যে 1 বসাই দিলাম, tan সমান sin বাই cos ইকুয়াল টু a। এই যে এখানে বা দিয়ে 1/sin প্লাস এই যে এই অংশের এই অংশ ভাগ এই অংশ। তাহলে এখানে যে 1 বসালাম, তাহলে এটা যদি ভাগের দাগ হয় তাহলে ভাগের ডানের ভগ্নাংশ উল্টে যাবে। তাহলে cos থেটা উপরে গেল, sin থেটা নিচে নেমে গেল ইকুয়াল টু এই যে a। এবার বা দিয়ে আমরা এখানে পেয়ে গেলাম 1/sin থেটা প্লাস 1 এর কোনো দাম নেই, cos বাই sin থেটা ইকুয়াল টু a। তাহলে sin আর sin এর লসাগু হচ্ছে sin, তাহলে sin sin এর ভিতরে একবার যায়, এককে 1 প্লাস sin sin এর ভিতরে একবার যায়, cos a ওকে cos থেটা ওকে cos থেটা ইকুয়াল টু এই যে a। এবার আমরা উভয় পক্ষকে বর্গ করছি, এই যে তাহলে 1 প্লাস cos থেটা এই যে বসাই দিলাম, আর এখানে বাই আছে sin থেটা ইকুয়াল টু a। তাহলে উভয় পক্ষকে বর্গ করছি, এই যে বর্গ করে দিচ্ছি। এবার পরের পেজে গিয়ে এই স্কয়ারটা যার মাথার উপরে আছে তারটা তার মাথায় বন্টন করে দেব। বা এই যে 1 প্লাস cos থেটা তার উপরে স্কয়ার ভাগ sin স্কয়ার থেটা ইকুয়াল টু এই যে স্কয়ার। তাহলে এখানে 1 প্লাস cos স্কয়ার, 1 প্লাস cos তার উপরে হোল স্কয়ার, এই যে বসাই দিলাম হোল স্কয়ার, আর sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তাহলে 1 প্লাস cos থেটা হোল স্কয়ার, তার মানে 1 প্লাস cos থেটা ডাবল আছে, তাহলে আমরা এখানে ডাবল বসাই দিলাম। আর এখানে sin স্কয়ার থেটা সমান 1 মাইনাস cos স্কয়ার থেটা, এটা সূত্র। তাহলে 1 কে এ ধরবো, cos কে b। এই 1 এর উপরে স্কয়ার না থাকলেও ধরতে হবে স্কয়ার, এর উপরে যা আছে এর উপরেও তাই ধরতে হবে। তাহলে 1 কে যদি এ ধরি, তার উপরে মনে মনে a স্কয়ার, আর cos এর পরে তো স্কয়ার আছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু a স্কয়ার। এখন এইটা আর এটা কাটা, তাহলে উপরে আমার আছে 1 প্লাস cos থেটা 1 মাইনাস cos থেটা, এই যে এখানে বসাই দিলাম, দিয়ে a স্কয়ার বসালাম। এবার এখানে আমরা বিয়োজন যোজন করছি, বিয়োজন যোজন করতে হবে, কারণ cos থেটা সমান
এ স্কয়ার মাইনাস ওয়ান এ স্কয়ার প্লাস ওয়ান, এটাই কিন্তু প্রমাণ করতে অঙ্কে বলেছে। তাহলে বিয়োজন করা লাগবে। তাহলে এই উপরের অংশ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, এই যে বিয়োজন, এর নিচের অংশ দিয়ে দিলাম। এবার বিয়োজনের বাম পাশে হুবাও নিচেই নামে আসবে, এই যে বিয়োজন, এই হলো যোজন। এবার দিয়ে ব্র্যাকেটের অংশ নামাই নিয়ে আসলাম। এই পাশে একটা ফার্স্ট ব্র্যাকেট হবে। এবার রাইট হ্যান্ড সাইডে এই যে এ আছে, তার নিচে একটা ওয়ান আছে, তাহলে এ স্কয়ার মাইনাস ওয়ান। আর তাহলে বিয়োজনের বাম পাশে হুবাও নামাই নিয়ে আসলাম, আর এই যে বিয়োজন, এই হইলো যোজন দিয়ে ওয়ান। তাহলে এখানে বিয়োজন যোজন, এ পাশেও কিন্তু বিয়োজন যোজন হয়ে গেল। এখন এই ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন দিয়ে পরিবর্তন করলে যা অক্ষে তাই যে বসাই দিলাম, কিন্তু এখানে মাইনাস, ভিতরে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এককে এক, এর আগে মাইনাস, এর আগে মাইনাস, মাইনাসে মাইনাস, এই যে প্লাস, কস অক্ষে কস, আর নিচেই এই যে প্লাস, এই অংশটা হুবাও বসাই দিলাম, যে প্লাস বাইরে রয়েছে যা অক্ষে তাই হুবাও বসাই দিলাম, ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস ওয়ান এ স্কয়ার প্লাস ওয়ান। তাহলে এর আগে প্লাস, এর আগে মাইনাস কাটা, এর আগে প্লাস, এর আগে মাইনাস কাটা, তাহলে একটা কজ আর একটা কজ, এখানে আছে টু কস থেটা, আর এক আর এক এখানে দুই, ইকুয়াল টু এই যে অংশটা বসাই দিলাম। এবার টুতে কেটে গেছে, টুতে যদি কেটে যায় তাহলে থাকে আছে কস থেটা, নিচে আছে ওয়ান, নিচে ওয়ানের কোনো দাম নেই, অতএব কস থেটা সমান এই অংশ। এটাই কিন্তু প্রমাণ করতে বলেছে, এই যে প্রুফ লিখে দিচ্ছে। এবার গ নম্বর অঙ্কের সমাধান করব। গ নম্বর করতে হলে এক্স এর মান এবং ওয়াই এর মান লাগবে। আমরা উদ্দীপক থেকে দেওয়া আছে এক্স ইকুয়াল টু এই, ওয়াই ইকুয়াল টু এই বসাই দিছি। এবার এখন দিয়ে এই অংশটুক কিন্তু গ নম্বর প্রশ্নে দেওয়া আছে এই অংশটুক। তাহলে ওয়ান এই যে বসাই দিলাম, আর এক্স এর মান আছে কোসেক থেটা, এই যে প্লাস চিহ্ন বসালাম, ওয়ান এই যে বসালাম, ওয়াই এর মান আছে সেক থেটা ইকুয়াল টু এই অংশ রুট টু। এবার বা দিয়ে যে ওয়ান বসালাম, আর কোসেক থেটা সমান ওয়ান বাই সাইন প্লাস এই যে ওয়ান বসাই দিলাম, সেক থেটা সমান ওয়ান বাই কস থেটা ইকুয়াল টু এই যে রুট টু। এখন এই ওয়ান ভাগ ওয়ান বাই সাইন থেটা, তাহলে ওয়ান এই যে বসাই দিলাম গুণ, এই যে নিচের ভগ্ন অংশটারে উল্টে দিলাম, তাহলে সাইন থেটা উপরে, ওয়ান চলে আসলো নিচে, এই যে প্লাস চিহ্নটা বসালাম, এই ওয়ান ভাগ ওয়ান বাই কস থেটা, তাহলে ওয়ান এই যে বসাই দিলাম গুণ, এখানে কজ উপরে আর ওয়ান তার নিচে ইকুয়াল টু এই যে রুট টু। তাহলে ওয়ানে ওয়ানে কেটে গেল, ওয়ানে ওয়ানে কেটে গেল, তাহলে এখানে পেলাম আমরা সাইন থেটা প্লাস কস থেটা ইকুয়াল টু রুট টু। বা সাইন থেটা প্লাস কস থেটা ইকুয়াল টু রুট টু। এবার আমরা এখানে সাইন থেটা বামে রাখলাম বা দিয়ে, আর এখানে প্লাস কস ডানি দিয়ে মাইনাস কস হয়েছে, তাহলে ডানি পেলাম আমরা রুট টু মাইনাস কস থেটা। এবার পরের লাইনে আমরা কিন্তু উভয় পক্ষকে বর্গ করে দিচ্ছি, এই যে সাইন থেটা তার উপরে স্কয়ার, রুট টু মাইনাস কস থেটা তার উপরে স্কয়ার বর্গ করে দিছি। এখানে কিন্তু এই স্কয়ারটা সাইনের উপরে আছে, তাহলে সাইন স্কয়ার থেটা ইকুয়াল টু রুট টু রে এ ধরবো, কস কে বি ধরবো, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, বর্গ নির্ণয় সূত্র এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি আমরা বসাই দিলাম। এবার এখানে কিন্তু সাইন স্কয়ার থেটা সমান ওয়ান মাইনাস কস স্কয়ার থেটা ইকুয়াল টু স্কয়ার রুটে উঠে টু, স্কয়ার রুটে উঠলে এখানে আছে টু, আর এখানে টু রুট টু, ওর সাথে কজ আছে, প্লাস এই যে কজ স্কয়ার। এবার বাম পাশের এই যে অংশ আছে সব ডানি ট্রান্সফার করছি, আগে ডানির অংশটুকু আমি বসাই নিছি, টু এই যে টু মাইনাস টু রুট টু কস, এই যে প্লাস কজ স্কয়ার, আর এখানে প্লাস ওয়ান, ডানি যে মাইনাস ওয়ান করছি, মাইনাস কজ স্কয়ার, ডানি যে প্লাস কজ স্কয়ার হয়ে গেছে, প্লাস কজ স্কয়ার হয়ে গেছে। এখন এই যে বা দিয়ে শূন্য, তাহলে ডান পাশে আমার এখানে আছে একটা কজ স্কয়ার থেটা, আর এখানে আছে একটা কজ স্কয়ার, তাহলে শুরুতে আমরা
টু কজ স্কয়ার থেটা নিলাম, আর এখানে 2√2 কস থেটা এই যে রয়েছে, আর এখানে 2 এর থেকে যদি আমি এই -1 ফেলাই দিই তাহলে থাকে আছে 1, বড়টার চিহ্ন যেহেতু প্লাস তাহলে +1। এবার ডানির এই অংশটা সব আমি বামে নিয়ে চলে আসছি, বামের শূন্যরে ডানে দিছি, কোনো চিহ্ন পরিবর্তন হয়নি। এবার এখানে একটু বোঝার বিষয়, এখানে আমরা পেলাম 2 cos স্কয়ার থেটা মাইনাস 2√2 cos থেটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে কিন্তু এই স্কয়ারটা আছে শুধুমাত্র কজের উপরে, আর এখানে কিন্তু ফর্মুলা 2 আর √2 cos, এটা হচ্ছে এ, √2 cos এটা হচ্ছে এর পজিশনে রয়েছে, আর এখানে 1 কে ধরতে হবে বি, এই 1 কে ধরতে হবে বি। তাহলে এখানে যদি আমি এরকম ব্র্যাকেটের ভিতরে এই অংশটারে বসাই স্কয়ার বাইরে দিই তাহলে অবশ্যই 2 এর উপরে রুট চাপাই দিতে হবে। তাহলে 2 এর উপরে রুট চাপায় √2 cos দিয়ে স্কয়ার। যদি আমি পূর্বের লাইনে ফেরত যেতে চাই, স্কয়ারটা √2 এর পরে থাকলে 2 আর স্কয়ারটা cos এর পরে থাকলে cos স্কয়ার। তাই এখানে যেহেতু এ হয়েছে √2 cos, এই কারণে আমরা এখানে বা দিয়ে √2 cos এই যে স্কয়ার দিছি মাইনাস এই যে ফর্মুলা 2 √2 cos আছে এ, আর 1 কে বি ধরেছি, তাহলে 2ab প্লাস এই যে বি স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে তার গুণা আছে a মাইনাস বি, এই যে এটা আছে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 0। এখন আমরা উভয় পক্ষকে বর্গ করব। এই যে আমরা পূর্বের পৃষ্ঠায় পূর্বের লাইনে পেয়েছিলাম √2 cos থেটা মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে উভয় পক্ষকে আমরা বর্গমূল করে দিছি, স্কয়ার রুটে উঠে গেল, আমরা পেয়ে গেলাম ভিতরের এই অংশটুকু, আর 0 রে রুট করলে 0ই হয়। এখন এখানে কিন্তু বা দিয়ে √2 cos থেটা ইকুয়াল টু এই যে -1 ডানি যে +1 হয়েছে। এখন আমরা পেয়ে গেলাম √2 cos থেটা ইকুয়াল টু 1। এবার cos থেটা বাম পাশে রাখলাম, cos থেটার সাথে √2 গুণ আকারে আছে, সমানের ডানে গেলে ভাগ হবে। তাহলে বা দিয়ে আমরা পেয়ে গেলাম cos থেটা সমান 1/√2। তাহলে বা cos থেটা ইকুয়াল টু cos কত ডিগ্রির মান 1/√2, 45 ডিগ্রির মান। তাহলে কজে কজে উঠে গেল, অর্থাৎ থেটা সমান 45 ডিগ্রি। গ নম্বর অঙ্কে থেটার মান বের করতে বলেছে, তাহলে আমরা থেটার মান পেয়ে গেলাম 45 ডিগ্রি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা বোর্ড কোশ্চেন গুলোর সুন্দর সমাধান পেতে আমার ইউটিউব চ্যানেলটি সিংহম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। আমি আবারও বলি, যদি প্রতিদিন বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা জেনারেল ম্যাথ এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্কের ভিডিও আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সিংহম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। আমার এই ভিডিও দেখে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সিংহম 90 কে সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।